কোরআনের আমল কখনোই বিফলে যেতে পারে না। কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। পরিপূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রেখে জুমার রাত অথবা দিনে একটি আমল করুন, বিশ্বাস করুন আল্লাহর উপর। পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি যদি করতে পারেন, জীবনে কখনো জটিল কঠিন রোগ ইনশাআল্লাহ আপনার হবে না। আর যাদের জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন রোগ আছে, ক্যান্সার, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, আপনার কঠিন রোগ আছে, মহিলাদেরকে বলছি, পুরুষদেরকে বলছি, এই একটি আমল যদি জুমার রাত অথবা দিনে করতে পারেন, আপনি পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে একটি দিন আমলটি করুন, আপনার কপাল খুলে যাবে। যা আপনি ডাক্তারের পর ডাক্তার দেখিয়ে ঔষধের পর ঔষধ সেবন করে আপনি সুস্থ হতে পারেননি, আল্লাহর কোরআন আপনাকে সুস্থ করবে, চিকিৎসা দেবে ইনশাআল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান মহিলা মা বোন, আমার মুসলিম ভাইয়েরাম, নারীদেরকেও বলছি, পুরুষদেরকেও বলছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন, জুমার দিন। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি, আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, জুমার দিন এতটাই দামি, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে দামি দিন হলো জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাবান্দীদেরকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম মহিলা মা বোন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন খুলিকা আদম আলাইহিস সালামকে জুমার দিনে সৃষ্টি করেছেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জুমার দিনে কিয়ামত সংঘটিত হবে, আসমানগুলা খান খান হয়ে যাবে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে যাবে, নক্ষত্ররাজিগুলা খসে খসে পড়বে, সমুদ্রের মধ্যে উদ্ভেলিত তৈরি হবে, তরঙ্গ ঢেউ সৃষ্টি হবে, পাহাড় পর্বত গাছপালা সব রুইয়ের মতো তুলার মতো উঠতে থাকবে। ওই দিনটা হবে জুমার দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সাহাবীদেরকে ডেকে ডেকে নবীজি বলেন, এ প্রাণের সাহাবীরা, জুমার দিন এমন একটি সময় আছে যে সময়টিতে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন, আশা করা যায়। সাহাবী কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমার দিনের মধ্যে কোন সময়টিতে দোয়া কবুল হয় আশা করা যায়? আল্লাহর নবী বলেন, সাহাবীরা, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডোবা পর্যন্ত, অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এটি হচ্ছে দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। আল্লাহর কাছে যে নারী পুরুষ হাত তুলবে, একটা হাতও আল্লাহ খালি ফিরিয়ে দিবেন না। মুখ দিয়ে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন একটাও আল্লাহ ফিরিয়ে দিবেন না। প্রত্যেকটা দোয়া চাওয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, এই কোরআনের আমল কখনো মিস হতেই পারে না, কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ ওহী নাযিল করলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন হচ্ছে মুমিনের জন্য হিদায়াত এবং শিফা। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব রোগের ঔষধ রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সব বিপদের সমাধান রেখেছেন, সমস্ত রোগের ঔষধ রেখেছেন। যেখানে মানুষ বিপদে পড়বে, আল্লাহর কোরআনের কাছে আসলে আল্লাহর কোরআন সমাধান বের করে দিবে। সমস্ত বিষয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয় সুন্দরভাবে আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য
আমরা আল্লাহর কাছে কিভাবে সাহায্য চাইব, বিপদে পড়লে কিভাবে সাহায্য চাইব, মুসিবতে পড়লে কিভাবে সাহায্য চাইব, অসুস্থ হলে কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাইব। আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা শুধু সাধারণ মুমিন মুত্তাকিদেরকেই পরীক্ষা করতেন না, রোগ বিমার দিতেন না। আল্লাহর প্রেরিত পয়গম্বর রসুল যাদেরকে আল্লাহ বেশি মহাব্বত করতেন, নবীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম জলিল কদর পয়গম্বর, হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনাকে আল্লাহ তাআলা সাম্রাজ্য দান করেছিলেন, ধন দৌলত দান করেছিলেন। হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে গেলেন, শরীরের মধ্যে পোকায় ধরে গেল, চামড়াগুলা পচে গেল, গোশতগুলা পচে পচে পচা পানিগুলা শরীর থেকে বেয়ে বেয়ে পড়ে, দুর্গন্ধের কারণে মানুষ কাছে আসতে পারে না। সারাটা শরীর, পাগুলা পচে গেছে, পেট পিঠ পচে গেছে, হাতগুলা পচে গেছে। এই পোকাগুলা যখন জিহ্বা পর্যন্ত পৌঁছে গেল, হযরতে আইয়ুব আলাইহিস সালাম ডেকে ডেকে বলেন, রব্বুল আলামিন, ইয়া রব্বাল আলামিন, সারাটা শরীরের মধ্যে পোকায় ধরেছে, আমি আপনাকে কিছুই বলিনি, ধৈর্য ধারণ করেছি, জিহ্বা পর্যন্ত পোকায় পচে গেছে। রব্বুল আলামিন, যদি পোকায় যদি জিহ্বাটাও ধরে ফেলে তাহলে আমি আপনাকে ডাকবো কিভাবে, আপনার জিকির করব কিভাবে, আপনার প্রশংসা করব কিভাবে, আপনার জিকির করব কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন কথাটি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে পরিপূর্ণ সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার প্রিয় দিনদার ইমানদার মুসলিম মুমিন মহিলা মা বোন, মুসলিম ভাইয়েরা, জুমার রাত অথবা দিনে একটি আমল করুন। আর আমলটি কখন করবেন? রাতেও করতে পারেন, কিন্তু আসরের পরে দোয়া কবুলের সময় আমলটি করতে পারলে কপাল খুলে যাবে। অন্যান্য নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, অবশ্যই পড়বেন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে আসরের নামাজটাকে আল্লাহ আলাদাভাবে গুরুত্ব দিয়ে আয়াত নাজিল করলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা আসরের নামাজের প্রতি যত্নবান হও। কারণ এই সময় যারা মহিলা মা বোনেরা আছেন সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়েন, যুবক যুবতীরা খেলাধুলায় মগ্ন হয়ে যায়, পুরুষ যারা আছে তারা তো বাহিরে অফিস আদালতে ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়ে যায়। এজন্য আল্লাহ আলাদাভাবে গুরুত্ব দিয়ে আয়াত নাজিল করলেন, যেন সকল ব্যস্ততাকে পিছনে ফেলে আল্লাহর হুকুম যেন জমিনে যেন পালন হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ হলো 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, এই হলো 8 রাকাত। মহিলা মা বোন এবং মুসলিম ভাইয়েরা, নামাজে দাঁড়ানোর আগে আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজে দণ্ডায়মান হওয়ার আগে তোমরা পবিত্রতা হাসিল করে নাও, পবিত্র হয়ে যাও, ওযু করে নাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে মহিলা মা বোনেরা বাসার মধ্যে আসরের নামাজ পড়বেন। আমার মুসলিম ভাইয়েরা মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করবেন। নামাজ শেষ করে যারা পুরুষ আছেন আপনারাও চেষ্টা করবেন যে এটা আমলটি আপনি মসজিদের মধ্যেও করতে পারেন, বাসার মধ্যে গিয়েও করতে পারেন। বাসার মধ্যে গিয়ে নামাজের যে জায়গা আছে সেখানে একটি পাত্রের মধ্যে 1 চিমটি কালো জিরা নেবেন, আর 1 গ্লাস পানি রাখবেন আলাদা আলাদা করে। একটা জায়গায় একটা পেলাত 1 চিমটি কালো জিরা, আর একটা গ্লাসে 1 গ্লাস পানি। আসরের নামাজ যদি আপনি পড়েন, আসরের নামাজ পড়ার পরে আপনি একবার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার ইস্তিগফার পড়ে তারপরে তাসবিহ তাহলিল দোয়া দুরুদ এগুলো শেষ করবেন। শেষ করার পরে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم 3 বার পড়বেন তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তারপরে সূরা ফাতিহা পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين أعوذ بالله بسم الله সহ সূরা ফাতিহা 7 বার পড়বেন তারপরে দুরূদ শরীফ নামাজের দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন পরে কালোজিরাতেও ফু দিবেন পানির মধ্যেও ফু দিবেন তারপরে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন তারপরে হাত তুলে দিবেন আল্লাহর কাছে চোখের পানি অবশ্যই ছেড়ে দিবেন কান্না যদি নাও আসে কান্নার ভান করবেন রোগ থেকে মুক্তি চাইবেন যে কোনো কঠিন রোগ আর যারা সুস্থ আছেন বলবেন আল্লাহ জীবনে কখনো জটিল কঠিন রোগ দিবেন না তারপর আপনার জীবনে আর যা কিছু প্রয়োজন আপনি আল্লাহর কাছে চাবেন সব কিছু চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।